আমরা এখন উপস্থিত হয়েছি যশোর জেলার ঐতিহ্যবাহী অভয়নগর উপজেলার পুরাখালী গ্রামে, যেখানে আমাদের আজিজুল ভাই প্রতি বছর এই খেজুর গাছ কাটে আর মানুষের মাঝে এই খেজুরের রস আস্বাদন করার জন্য উপহার দিয়ে থাকে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থীরা আমাদের এই মাঠে হাজির হয়েছে সুমিষ্ট খেজুরের রস খাওয়ার জন্য। যশোরের যশ খেজুরের রস, সেই প্রবাদকে সামনে রেখেই গোপালগঞ্জ থেকে আমি রস খেতে এসেছি। আপনার অনুভূতিটা একটু বলেন কাছে। আমার অনুভূতিটা, আমি অনেক দিন পরে রস খেতে এসেছি। বাড়িতে অনেক রস খেতাম, আর আজকে এই রসের উদ্দেশ্য করে এসেছি। যশোর জেলার রস অনেক মিষ্টি, অনেক সুস্বাদু, সেজন্য এখানে সরিষা ফুল সেটাও দেখতে এসেছি। এসে আমার আজকে খুবই ভালো লাগছে, অনেক আনন্দিত। আর গ্রামে অনেক দিন আসা হয় না, শীতের সিজনে অনেক দিন পরে এসে খুবই ভালো লাগলো আজকে আমার। এই সরিষা ক্ষেত আর গ্রামীণ ঐতিহ্য, এটা দেখে আমি অনেক মুগ্ধ হয়েছি। আমার আমি হচ্ছে শহরে থাকি এখন বর্তমানে, আর আমার গ্রামের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, গোপালগঞ্জ সদরে, নিজরা ইউনিয়নে। আর আমি এখানে এসেছি আমার বোনের বাসায় বেড়াতে। এখানে এসে একটু ঘুরতে এসে রস খেয়ে যাচ্ছি আর কি। এই সরিষা ফুল দেখে আপনার কেমন লাগছে? সরিষা ফুল দেখে তো, সরিষা ফুল দেখতেই আমি এখানে আজকে এসেছি। আর সরিষা ফুল দেখে আমার খুবই ভালো লাগছে। এটা দেখে তো আমি অনেক মুগ্ধ হয়েছি, কারণ এখানে সরিষা ফুলের ঘ্রাণে মনে হচ্ছে যে সেই একটা আগের ছোটবেলার স্মৃতিটা মনে পড়ে যাচ্ছে। এজন্য আমি এসেছি, আর সাথে আমার মেয়েও এসেছে। আমার মেয়েও সুন্দর টুকটুকে শাড়ি পরেছে। মাশাআল্লাহ, সবকিছু অনেক ভালো লাগছে। এই প্রাকৃতিক দৃশ্য দেখে আরো বেশি মুগ্ধ হয়ে গেলাম। থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদ আপনাকে। মামনি, তুমি তো খুব মিষ্টি শাড়ি পরেছো রস খাওয়ার জন্য, তোমার কেমন লাগছে? তোমার কেমন লাগছে? আচ্ছা, সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা দেখছি সেই ঐতিহ্যবাহী যশোর জেলার সুমিষ্ট রস। হ্যাঁ,